আসসালামু আলাইকুম। তো লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লগারিদমের অঙ্ক শিখবো। এই অঙ্কগুলো এখানে দেখেন অনেকগুলো অঙ্ক নিয়েছি, বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষার অঙ্ক। আজকে এই 3 থেকে 4টা মিনিট এই ক্লাসটা যদি দেখেন, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনি তাকাবেন আর অ্যান্সার দিবেন। 3 থেকে 4টা মিনিট সময় আমাকে দিবেন, যে লগারিদম থেকে যে প্রশ্নই আসুক চাকরির পরীক্ষায় আপনি প্রশ্ন দেখে অ্যান্সার করবেন, আপনার কোনো খাতা কলমের দরকার হবে না এই ক্লাসটা যদি করেন। তো এই জন্য আমরা প্রথমে একটু লগারিদমের বেসিক দেখে আসবো। লগারিদম জিনিসটা কি এইটা যদি একটু দেখে আসি। এখানে দেখেন, আমরা যদি বলি যে 32 এইটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তার মানে 1 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে আমরা এটাকে কিন্তু বলতে পারি যে 32 সমান এই সাইড 2 এর পাওয়ার 5। কি হলো 32 ইকুয়াল 2 এর পাওয়ার 5। এখন এইটাকে যদি আমরা লগারিদমের সাহায্যে প্রকাশ করি, এই জিনিসটাকে যদি আমরা লগারিদমের আকারে প্রকাশ করতে হয় তাহলে লিখতে হবে লগ, খেয়াল করবেন, লগ এই যেটা, তার মানে লগ 2 হচ্ছে বেস। লগারিদমের সাহায্যে যদি আমরা এক্সপোনেন্ট বলা হয় এটাকে, তো লগারিদমের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। মানে এইটাকে যদি আমরা কথায় প্রকাশ করতে চাই বা ভাষায় বলতে চাই তাহলে কি হবে, যে 2 এর পাওয়ার 5 হলে এর ভ্যালু 32। এইটা কিন্তু পাওয়ার, হ্যাঁ, 2 এর পাওয়ার যদি 32 হয়, আবার এটা যদি লগারিদম বাদ দিয়ে লিখি তখন আমরা কিভাবে লিখবো, এই যে এটা কিন্তু লগারিদম যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে, এই যে 2 এর পাওয়ার 5 ইকুয়াল 32। তার মানে এই দুইটা জিনিস কিন্তু একই কথা। লগারিদমের সাহায্যে লিখতে হলে আমাদের এইভাবে লিখতে হবে যে 2 এটা এক্সপোনেন্ট 32 ইকুয়াল 5। মানে 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে এর ভ্যালু হবে কত, 32। এখন এইটা যদি না বুঝেন আমরা ম্যাথে চলে যাই। দেখেন যে ম্যাথগুলো আমরা নিয়েছিলাম এই ম্যাথগুলোতে একটু যদি চলে যাই, খেয়াল করবেন যে এই যে এখানে আছে যে লগ 2 এর পাওয়ার 8 সমান কত, লগ 2 এর পাওয়ার 8 তাই দেওয়া আছে না, যে 2 এর পাওয়ার 8 সমান কত, যেহেতু লগ আছে আমাদের এটার মানে হচ্ছে যে 2 এর পাওয়ার বা 2 কে কয়বার গুণ করলে 8 হবে, 2 কে কয়বার গুণ করলে 8 হবে। এখন দেখেন আমরা 2 কে কয়বার গুণ করলে 8 হয় এটা আমরা সবাই জানি, যে 2 কে 2 2 2 সমান 2 এর পাওয়ার 3। মানে 2 কে 3 বার গুণ করলে 8 হয়। এই অঙ্কের অ্যান্সার কিন্তু এটা, এই অঙ্কের অ্যান্সার কিন্তু এইটা। মানে নরমালি এইটাকে যদি আমরা কত বলতেছে 2 এর পাওয়ার 8 সমান কত, তার মানে এখানে বলা হইতেছে যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে, 2 এর পাওয়ার কত বা 2 কে কয়বার গুণ করলে 8 হবে। তো এই যে দুইটা নিচেরটাকে এটাকে আমরা দেখলাম 3 বার যদি গুণ করি তাহলে 8 হয়, তার মানে অ্যান্সার কিন্তু 8। একটা অঙ্ক কিন্তু আমরা পারলাম। এখন আসেন যে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যে এই নিয়ম থেকে কি পরিমাণ অঙ্ক আমরা করতে পারি। এই যেটা এখানে কি বলতেছে, এই যে 4 লগ আছে না, এটা তো এক্সপোনেন্ট, বলতেছে 4 কে 4 এর পাওয়ার কত হলে 256 হবে। 4 এর পাওয়ার কত দেখেন এখানে অপশন থেকে নিয়ে নেন, 4 এর পাওয়ার 4 যদি হয় 256 কিভাবে হয়, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, 64 কে আবার 16 দ্বারা গুণ করলে 256। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এটা, যে 4 এর পাওয়ার যদি 4 হয় তাহলে 256। একদম সহজ না? এখন আসেন যে আমরা বাকি ম্যাথ গুলা করবো। ঠিক আছে, একটু যদি খেয়াল করেন দেখেন এই যে একটা অঙ্ক আছে, এটা আমাদেরকে আর করতে হবে যে 2 এর পাওয়ার কত হলে 16 হবে। লগ দেওয়া মানে কত, এই 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হবে। আমরা জানি যে 2 এর উপরে যদি পাওয়ার 5 দেন তাহলে 16, 2 এর উপরে পাওয়ার 5 দিলেই 16 হবে। এই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে এই 2 এর পাওয়ার যদি 5 দেই তাহলে 16, 2 এর পাওয়ার 5 মানে 16। তার মানে অ্যান্সার কত, এই যে 5 হইতাছে। সহজ লাগে কিনা একটু জানাবেন যে সহজ লাগে কিনা। এখন আসেন যে এই নিয়ম থেকে কত অঙ্ক করা যায়। এই যেটা এটা কি লগ 5, এটা এক্সপোনেন্ট, তার মানে 5 এর পাওয়ার কত হলে 625 হবে। আমরা জানি 5 এর পাওয়ার যদি আপনি 4 দিয়ে দেন তাহলে 625 হয় না, 625 দেখেন তো, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 5 125, আবার 5 দ্বারা গুণ করলে 625। তার মানে 5 এর পাওয়ার যদি আপনি 4 দিয়ে দেন তাহলে 625, তার মানে 4 কিন্তু অ্যান্সার। আবার বলতেছি যে এই ধরনের অঙ্কগুলো একদম ইজি। লগের অঙ্কগুলো আজকে কিন্তু একদম বেসিক সহকারে বুঝিয়ে দিচ্ছি যে এই অঙ্কটা আছে, যে আপনি বড় অঙ্কগুলো এইভাবে করা যাবে কিনা। দেখেন এটা কি বলছে, পাটপাটি করি যে 2 এর পাওয়ার কত হলে 64 হবে। 2 এর পাওয়ার কত হলে, আমরা জানি 2 এর পাওয়ার যদি 6 হয় তাহলে 64, আপনি গুণ করে দেখবেন এই পাওয়ার গুলো মনে রাখার চেষ্টা করুন। 2 এর পাওয়ার 6, তার মানে এইটুকুর ভ্যালু হবে, এইটুকুর ভ্যালু কত 6 প্লাস এইটুকু বলতেছে 2 এর পাওয়ার কত হলে 8 হয়, আমরা জানি 2 এর পাওয়ার কত 3, তার মানে 9 অ্যান্সার।
বুঝছেন কিনা যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা, যে 2 এর পাওয়ার কত হলে 64 হবে। আপনি না পারলে আপনি গুণ করে দেখেন, এই যে এইভাবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, আরেকটা 2 গুণ করে কিন্তু 64। তার মানে এখানে কয়টা 2 গুণ করছি 2 এর পাওয়ার 6। তো এইটুকুর ভ্যালু কিন্তু শুধু 6। আবার এইটুকুর ভ্যালু হইতেছে কত, 2 এর পাওয়ার কত হলে 8 হয়, 2 এর মানে 3টা 2 গুণ করলে মানে 3 হলে, তো 3 ইকুয়াল কিন্তু 9 অ্যান্সার। সহজ লাগে কিন্তু একটু জানাবেন যে এইভাবে কিন্তু আপনি কোথাও শেখেন নাই। আবার বলতেছি, এই সিস্টেমে কিন্তু আপনি কোথাও শেখেন নাই। এখানে কি ধরনের অঙ্ক, 2 এর পাওয়ার কত হলে 128 হবে। একটু আগে বলছিলাম 2 এর পাওয়ার যদি 6 হয় তাহলে হয় কত 64, 64 দিকে 128, তার মানে 2 এর পাওয়ার 7, তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 7। আবার 2 এর পাওয়ার কত হলে 16 হয়, দেখেন 2 এর পাওয়ার কত হলে 16 হয়, 2 এর পাওয়ার 5 না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 2 2 2 2 3 4, 4 8, 8 দুগুণে 16, 2 এর পাওয়ার 4 হলে, তার মানে 4 সরাসরি আমরা নিয়ে নেব। 7 আর 4 কত হচ্ছে, 7 আর 4 হচ্ছে 11 অ্যান্সার। মানে যা আসে এখান থেকে আপনি ক্যালকুলেশন করে যে বিষয়টা পাবেন এইটাই তো অ্যান্সার, মানে একই নিয়ম হবে সব। এখানে লাস্টে আছে যে লন আর লগ কিন্তু একই জিনিস। এখানে বলতেছে যে 5 এর পাওয়ার কত হলে 125, আমরা জানি 5 এর পাওয়ার যদি 3 হয় তাহলে 125, আবার 2 এর পাওয়ার কত হলে 8, 2 এর পাওয়ার 3 হলে 8, 5 এর পাওয়ার 3 যদি 125 হয় না, 5 ইনটু 5 ইনটু 5, 5 5 25, 125, তার মানে 6 অ্যান্সার এই অঙ্কটা। মানে এগুলো কি আপনাকে ভেঙে ভেঙে আর করতে হবে, একটু আমাকে জানাবেন যে আগের থেকে আপনি দ্রুত পারবেন কিনা। এরপরে এই জিনিসটা আছে, এই অঙ্কটা আপনার কাছে মনে হতে পারে কঠিন, এটা কঠিন কিছুই না। এখানে বলতেছে √3, এইটার পাওয়ার কত হলে 81 হবে। √3 এর পাওয়ার কত হলে 81 হবে। একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি 3 এর পাওয়ার 4 মানে 81, এই 3 এর পাওয়ার 4 মানে 81, এই 3 এর মধ্যে যদি রুট দিয়ে দেন এই পাওয়ারটা দ্বিগুণ হয়ে যায়, 8 হয়ে যায়। তার মানে √3 এর পাওয়ার যদি 8 হয় তাহলে 81 হবে। তার মানে 8 কোথায় আছে, ক্লিয়ার কিনা? কারণ নরমালি 3 এর পাওয়ার 4, কিন্তু রুট থাকার কারণে এখানে দ্বিগুণ হয়ে যাবে, হয়ে গেল। এখন আসেন যে এই যে একটা অঙ্ক আছে, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। মানে বলতেছে 2 এর পাওয়ার কত হলে 32 হয়, 2 এর পাওয়ার কত হলে 32 হয়। তার মানে আমরা কিন্তু একটু আগে কিন্তু জেনে আসছিলাম যে 2 এর পাওয়ার কত 5 হলে 32 হয় না, দেখেন তো 2 এর পাওয়ার 5, তার মানে 5 কিন্তু এটার অ্যান্সার হবে 2 ইনটু 2 ইনটু 2 2 2 যদি 4 4 8 8 16, 16 দুগুণ 32, তার মানে 2 এর পাওয়ার যদি 5 দেন তাহলে কিন্তু 32 পাওয়া যায়। ক্লিয়ার? লাস্ট একটা অঙ্ক আমরা করব, যে এইটা আমি করব না, এইটা দেখেন 2 এর পাওয়ার কত হলে 8 হবে। ক্লিয়ার কিনা? এই যে ম্যাথের যে আমরা লগারিদম এতদিন কিন্তু না বুঝে বুঝে শুধু কিন্তু মুখস্থর মতো এই সূত্র কোন সূত্র লাগছে, ডিরেক্ট কিন্তু আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন যে লগারিদম জিনিসটা কি। লগারিদম মূলত হচ্ছে সূচকের বিপরীত একটি প্রক্রিয়া। আর আমি বলি আমাদের অ্যাডভান্স একটা প্রাইমারি প্লাস নিবন্ধন কোর্স এই 20 তারিখের পরে চালু হবে, নামে মাত্র কোর্স ফি নিয়ে আপনারা জানেন। আপনি চাইলে ম্যাথের ক্লাস তো আমি নিব, ইংলিশের ক্লাসের জন্য টিচার আছে, বাংলা জিকে সবকিছুর জন্য আলাদা আলাদা টিচার আছে, আপনি চাইলে ওই ক্লাসটাতে এনরোল করতে পারেন। ইনশাল্লাহ এর চেয়ে সহজভাবে আপনি শিখতে পারবেন। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইটার অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।